ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদার, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তী উম্মতের উপর রোজা ফরজ করা হয়েছে। কেন রোজা ফরজ করলাম আমি আল্লাহ? লাআল্লাকুম তাত্তাকুন, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হতে পারো, যেন তোমরা খোদা ভীতিওয়ালা হতে পারো। মাহে রমজানের পরিপূর্ণ ফায়দা তো তখন পাওয়া যাবে যখন এই রোজার পূর্ণ উদ্দেশ্য আমার থেকে অর্জিত হবে। যখন রোজার পরিপূর্ণ উদ্দেশ্য আমার থেকে অর্জিত হবে, মাহে রমজানের পরিপূর্ণ ফায়দা তখন পাওয়া যাবে। পরিপূর্ণ ফায়দা, রহমত, মাগফিরাত, নাজাত, এই তিনটা যে আমি পাবো, এগুলো হলো মাহে রমজানের ফায়দা। বিশেষ রহমত যদি আমি পাই, বিশেষ মাগফিরাতটা যদি আমি নিতে পারি, বিশেষ নাজাতটা যদি আমার ভাগ্যে আসে, তাহলে আমি মাহে রমজানের পরিপূর্ণ ফায়দাটা আমি অর্জন করলাম। এই পরিপূর্ণ ফায়দাটা আমি যে অর্জন করব কখন? যখন মাহে রমজানের উদ্দেশ্যটা আমার দ্বারা অর্জিত হবে তখন। মাহে রমজানের উদ্দেশ্যটা কি? প্রত্যেকটা আমাল, প্রত্যেকটা ইবাদতের এক একটা উদ্দেশ্য থাকে। মাহে রমজানের উদ্দেশ্য আছে, সেই উদ্দেশ্য আল্লাহ নিজেই মহাগ্রন্থ আল কোরআনে বলে দিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদার, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তী উম্মতের উপর রোজা ফরজ করা হয়েছে। কেন রোজা ফরজ করলাম আমি আল্লাহ? লাআল্লাকুম তাত্তাকুন, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হতে পারো, যেন তোমরা খোদা ভীতিওয়ালা হতে পারো, যেন তোমরা বেঁচে থাকতে পারো। লাআল্লাকুম তাত্তাকুন, এটা হলো রোজার উদ্দেশ্য, যেন বেঁচে থাকতে পারো। তাকওয়া হলো বেঁচে থাকা। মুফাসসিরিন কেরাম বলেন, কিভাবে, কিসের থেকে বেঁচে থাকবে? বলেন যে গুনাহ থেকে বেঁচে থাকবে। গুনাহ থেকে বেঁচে থাকা, যখন গুনাহ থেকে বেঁচে থাকবে তখনই হবে মাহে রমজানের সেটা তার দ্বারা অর্জিত হবে বা পূর্ণ রোজা হবে।